ওয়েলকাম টু বেঙ্গল বাইটস। আজকের রেসিপি সর্ষে ইলিশ। খুব সহজেই কী করে সর্ষে ইলিশ রান্না করা যায় তা আজকে দেখাবো। চলুন দেখে নিই উপকরণগুলো। প্রথমেই লাগবে সরিষা, তারপর লাগবে কালো জিরা, গোটা কয়েক কাঁচামরিচ, স্বাদমতো লবণ, হলুদ আর মরিচ গুঁড়া। সরিষাটাকে আমরা 10 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর সেটা ব্লেন্ড করে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিব। এই রেসিপিটাতে আমরা সরিষার তেল ইউজ করব। প্যান হালকা গরম হয়ে আসলে তার মধ্যে আমরা হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে নিব। প্যান গরম হয়ে আসলে এর মধ্যে আমরা কালো জিরার ফোড়ন দিয়ে নিব। এখানে আমি বেশি না 1 চিমটির মতো কালো জিরা ইউজ করেছি। এরপর দিয়ে নিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। এরপর আমি মশলাগুলো খুব সুন্দরভাবে তেলের সাথে মিশিয়ে নিব। এখানে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। খুব বেশি নয়, 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি একে একে আগে থেকে কেটে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে নিব। এই সময় চুলোর আঁচ মিডিয়াম টু লো হিটে থাকবে। মাছগুলো দেয়া হয়ে গেলে আমি সামান্য পানি অ্যাড করব মাছগুলো ভেপে নেওয়ার জন্য। এবার 5 মিনিটের জন্য প্যানটাকে ঢেকে দিব। 5 মিনিট পর খুব সাবধানতার সাথে মাছগুলোকে উল্টে দিতে হবে। ইলিশ মাছ সচরাচর খুব নরম হয়, আর আমি যেহেতু এখানে মাছটা ভেজে নেইনি, মাছগুলো আরও বেশি নরম হয়ে আছে, তাই খুব সাবধানতার সাথে মাছগুলো উল্টে দিতে হবে। সর্ষে ইলিশ রান্না করতে গেলে অনেক সময়ই সর্ষেটা তেতো হয়ে যায়। আমার এই রেসিপিটা ফলো করলে আশা করছি আপনাদের সরিষা একদমই তেতো হবে না। সরিষার তেতো না হওয়ার টিপস থাকছে এই রেসিপিতে। মাছগুলো উল্টে দেওয়ার পর আমরা আরও 2 মিনিটের জন্য প্যানটাকে ঢেকে দিব। এবার আমরা আগে থেকে ব্লেন্ড করে রাখা সরিষার পেস্টটা অ্যাড করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার পেস্ট ইউজ করেছি। এরপর অ্যাড করে নিব হাফ কাপের মতো পানি। আরও অ্যাড করব 4 থেকে 5 টুকরো মরিচ। আমি এখানে মরিচগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার মাছগুলো মিডিয়াম হিটে প্রায় 8 থেকে 9 মিনিট রান্না করতে হবে। সরিষা বাটা যদি আমি শুরুতে অন্যান্য মশলার সাথে কষিয়ে নিতাম, সেক্ষেত্রে সরিষা তেতো হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। অন্যান্য মশলা কষানোর পর সবার শেষে যদি এভাবে সরিষা বাটা অ্যাড করা হয়, সেক্ষেত্রে সরিষা তেতো হবে না। 8 থেকে 9 মিনিট পর তৈরি হয়ে গেল খুব মজাদার সর্ষে ইলিশ। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।